কি হে বিকাশ, ব্যবসার অবস্থা তো রমরমা দেখছি। তা আমাদের কথা কি একদমই ভুলে গেলে? আরে মজনু ভাই, কি যে বলেন, আপনাকে ভোলা কি সম্ভব? সূর্য পশ্চিম দিকে উঠলেও উঠতে পারে, কিন্তু মজনু ভাইয়ের কথা কি ভুলা যায়? বসেন ভাই, চা বলি? চা নাস্তা পরে হবে, আগে কাজের কথা শোনো। সামনে বড় অনুষ্ঠান জানো তো, লিস্টে তোমার নামটা সবার ওপরে রেখেছি। 5,000 টাকা লাগবে। 5,000? ভাই, আপনি কি আমারে ডাকাতি করতে বলছেন নাকি? এই মন্দার বাজারে 5 টাকা বের করাই তো দায়। ফাজলামো করো না বিকাশ, সারা দিন যা বিক্রি করো তাতে 5,000 টাকা তোমার কাছে নস্যি? এটা কোনো আবদার না, এটা কিন্তু দিতেই হবে। মজনু ভাই, আপনি নেতা মানুষ, বড় কলিজা আপনার, কিন্তু আমার পকেট তো ছোট। এক কাজ করি, আমি আপনাকে 2,000 দিচ্ছি, আর বাকি 3,000-এর বদলে আমি অনুষ্ঠানের সব ডাল চাল সাপ্লাই দেব, একদম পাইকারি রেটে। ডাল চাল দিবি? আচ্ছা, কোয়ালিটি কিন্তু ভালো হতে হবে। আরে ভাই, আপনার মানসম্মান মানে তো আমার মানসম্মান। তবে একটা কথা আছে, ওই চালের বস্তাগুলো দোকান পর্যন্ত আনতে কিন্তু লেবার খরচ আর গাড়ি ভাড়াটা আপনার লোকেদের দিতে হবে। ওটা বাদ দিলে আমার লস হয়ে যাবে। তুই আমারে কি বোঝাস? 5,000 টাকা চাঁদা দিবি, সেখানে আবার লেবার খরচ আমি দেব? তুই কি আমার সাথে চালাকি করছিস? চালাকি না ভাই, এটা বিজনেস ক্যালকুলেশন। আপনি নেতা মানুষ হিসেবে চ্যারিটি করবেন, আর আমি দোকানদার হিসেবে সার্ভিস দেব। লাভ লস মিলালে দেখবেন আমি উল্টো আপনার কাছে টাকা পাই। যত সব ফালতু যুক্তি। তুই আসলে একটা আস্ত তেদড়। টাকাও দিবি না, আবার বড় বড় বুলি ঝাড়ছিস। তোর মতো লোক দিয়ে কিছু হবে না। ভাই, রাগ করবেন না, আসল কথা হলো পকেটে মালমি, তাই বুদ্ধি দিয়ে ম্যানেজ করার চেষ্টা করছি। আপনি তো জানেনই আমি একটু হিসাব মেনে চলি। এই বিকাশ, তুই আমারে কি বললি? তুই মনে করছিস আমি চুদলিং পংয়ের মানে বুঝি না? এলাকায় রাজনীতি করি আমি, আর তুই আমারে উল্টা জ্ঞান দিবি? আরে মজনু ভাই, আপনি তো ভুল বুঝলেন। চুদলিংপং তো কোনো গালি না, এটা হলো গিয়ে একটা তিব্বতী শব্দ। এর মানে হলো যিনি খুব বিচক্ষণ এবং যার হাত থেকে 1 টাকাও ফালতু খরচ হয় না। আমি আপনার প্রশংসা করলাম ভাই। তিব্বতী শব্দ? তুই তিব্বতী শিখলি কবে থেকে? ওই যে গত মাসে যখন পাশের বাসার বৌদ্ধবিহারে কাজ করতে আসছিল কয়েকজন, তাদের কাছ থেকে শোনা। আপনি তো বড় নেতা, আপনার তো জানাই থাকার কথা। হ্যাঁ, মানে জানি তো অবশ্যই, কিন্তু এই এলাকায় তো এসব চলে না। তুই সোজা কথায় আয়, 5,000 টাকা দিবি কি না? মজনু ভাই, আমি তো হার কিপটে না, আমি হলাম ওই চুদলিংপংয়ের মতো হিসাবি। আচ্ছা ধরুন, আমি আপনাকে 5,000 টাকাই দিলাম। কালকে যখন পুলিশ এসে জিজ্ঞেস করবে এই টাকাটা কিসের, আপনি কি বলবেন? অনুদান নাকি চ্যারিটি? পুলিশ আসবে কেন? মজনু ভাইয়ের চাঁদায় কি পুলিশের ভাগ আছে নাকি? ভাগ না থাকুক, নজর তো আছে। তার চেয়ে ভালো হয় না আপনি যদি আপনার ওই 2 সাঙ্গপাঙ্গর নামে আমার দোকান থেকে 5,000 টাকার মালামাল বাকি নেন, পরে কোনো এক সময় শোধ করে দেবেন। খাতা কলমে আমি লিখে রাখব বকেয়া, আর আপনার কাজও হয়ে গেল।